ঠিক আছে ঠিক আছে, দেখে চল না মা। তুমি একবার ভাবো, অনুরাগ যদি ব্যালেন্স করতে না পারতো তাহলে তো দুজনে মিলে একসঙ্গে। আমি তো ভাবতেই পারছি না। আরে বাবা, ব্যালেন্সটা যে আমি ভালোই করতে পারি সেটা তো অলরেডি দেখা হয়ে গেছে। এবার বরং আমরা এগোই। আসুন আসুন, এসো। এই নদীটাকে কিন্তু ইচ্ছে নদী বলে। এদের বিশ্বাস যে এই নদীটার সামনে দাঁড়িয়ে যদি কেউ মন থেকে কিছু চায় তাহলে সেটা ঠিক পাবে। তাই? হ্যাঁ, মানে এখানকার লোকেরা তো তাই বলে। আচ্ছা, আপনি তো এর আগে অনেকবার এসেছেন, আগে কখনো কিছু চেয়েছেন? না মানে যদি চেয়ে থাকেন তাহলে সেটা পেয়েছেন? অনেকবার ভেবেছি চাইব, কিন্তু ফাইনালি কিছু চাইতেই পারিনি। ইনফ্যাক্ট চাওয়ার মতো কিছু খুঁজেই পাইনি। না, এবারও কিছু চাইবেন না? এবারে হয়তো চাইব। এই যে মেঘলা, তা তুমি ইচ্ছে নদীর কাছে কিছু চাইবে না? চাইতে পারো, কিন্তু দেখবে হাতে হাতে ফলে যাবে। ও বাই দ্য ওয়ে, তুমি কিছু চাইছো না? চাইব তো, বাট প্লিজ ডোন্ট আস্ক মি। বলতে পারবো না। না না, অফকোর্স আই উইল নট আস্ক ইউ। সবারই তো পার্সোনাল কিছু চাও থাকতে পারে। ইনফ্যাক্ট কেউ জিজ্ঞেস করলেও তাকে বলা উচিত হবে না। রাগ করলেন? না না, একেবারেই না, রাগ করার কি আছে। ইনফ্যাক্ট আমিও যদি আজকে এখানে কিছু চাই তাহলে কিন্তু আমি সেটা কারোর সঙ্গে শেয়ার করবো না, তোমার সাথেও না। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। ও ইচ্ছে নদী, তোমার কাছে আমি শুধু এই চাই যেন এর সঙ্গে আমার দিদিভাইয়ের বিয়েটা হয়। আমার দিদিভাই যেন খুব ভালো থাকে। এতদিন তোমার কাছে কিচ্ছু চাইতে পারিনি,
এই প্রথম কিছু চাইছি, যা চাইছি তা পাবো তো? এরা বলে, মানে এখানকার যারা লোকজন তারা বলে সুরে বাজে ভৈরবী ভোর দিন রাত এটা নাকি ইচ্ছে নদী, উইশিং রিভার। রাগমালা যেন তুমি এই নদীর কাছে যা চাইবে নদী তোমাকে তাই দেবে। ইচ্ছে নদী এই শুনছো, তাহলে আমিও কিছু চাই ইচ্ছে নদীর কাছ থেকে। তুমি কি চাইবে সেটা তো আমার জানাই আছে। ঠিক ধরেছ, আমি চাই আমার বড় মেয়ের সাথে সেই অনুরাগ ব্যানার্জির যেন বিয়েটা হয়ে যায়। এমন ভালো পাত্র হাতছাড়া করতে ইচ্ছে হয় না গো, একেবারে ইচ্ছে হয় না। পেয়ে গেছে ডানা আলো সুরের বাহানা ইচ্ছে রাজ নৌকার পাল ইচ্ছে দুপুর ইচ্ছে সকাল নদী নিয়ে যায় তাকে বহুদূর ইচ্ছে ইচ্ছে কোন আমার মেঘ হওয়ার জন্য কেউ কখনো কিচ্ছু চায় না। কে বা আছে ওর হয়ে চাইবার? মেঘমা, আমি আর কি চাইবো তোর জন্য? আমি চাই তুই যেন সুরের সঙ্গে সহবাস করতে পারিস চিরকাল। তোর জীবন থেকে যেন কখনো সুর না হারিয়ে যায় মা। মালা, মালা কোথায় গেলে? মালা কই গো? মালা, আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? তাড়াতাড়ি এসো। তোমার দাদা এসে গেছেন। তো আমি কি করব বলো? দাদা এসেছে তো আমি কি করব? তোমার দাদা 4 দিন বিদেশে থেকে আসতে পারলো, আর বাড়িতে এসে 1 মিনিট দাঁড়াতে পারবে না? আমি কি ধুনো দেখাবো তোমার দাদাকে? আর তুমি খেয়েছো পুরো টিফিন? হ্যাঁ, আরে কি হলো মালা? এই হালুম এসেছে হালুম। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যাগটা আগে দিয়ে যা। ও বাপ রে বাপ রে বাপ। আমি তাহলে গিয়ে দাদার ব্যাগটাগুলো নিয়ে আসি। যাও, আমি না করেছি, আমি হাতের কাজ শেষ হলে যাবো গো। হালুম এসেছে হালুম এসেছে, হালুম এসেছে। কেমন আছো দিদি? খুব ভালো। বাবার জ্বর হয়েছে, তাই মা কাজে যায়নি। মিঠি চুপ করে। এই কি রে, তুই আবার জ্বর বাঁধালি? আরে তাতান ফিরেছে? না ভালো কাকু, কাল পরশু বোধহয় ফিরে আসবে। ও, বাপি, হ্যাঁ। শোনো না, বলছি তোমাকে যে জিনিসটা আনতে বলেছিলাম এনেছো? ই মা, একদম ভুলে গেছি তো। ওহো বাপি, এটা কিন্তু ঠিক নয়। তুমি কিন্তু আমাকে কথা দিস। কথা দিয়েছিলাম, ঠিক বলছিস? তাহলে হয়তো এনেছি। অমিতাভ ব্যানার্জির লাইফে কথার খেলাপের তো কোনো রেকর্ড নেই। কাজরি, হ্যাঁ ভালো কাকু। ব্যাপার কি? তোমার কাম্মা কি বাড়িতে নেই? কি রে পিগলু, তুই তো ভালো বলতে পারবি, তুই তো তার ছায়া সঙ্গী। না না, ছোট মাসি তো বাড়িতেই আছে। আপনি আসবেন তাই বৌদি নিজে হাতে ঘর দোর সাফ করছেন। আমাকে বললেন যে তুমি গিয়ে বলো যে হাত খালি হলেই আসছি। তাই তো, আমাদের ভালো কাকুর তো আর অন্য কেউ ঘর গুছিয়ে দিলে পছন্দ হবে না, তাই না? তাই তো কাম্মাকে নিজে হাতে একদিকে ঘর গোছাতে হচ্ছে, একদিকে রান্না বান্না সবই করতে হচ্ছে। যা বলেছো কাজুরি, আমার এই কর্মব্যস্ত জীবনে ওইটুকু বিলাসিতা আমি অর্জন করেছি। আর তাই তো তোমার কাম্মাকে কোনোদিন চাকরি বাকরি করতে দিই। আর বাবাও তো চায় না যে মাম্মাম কাজ করুক, কিন্তু মাম্মাম তো বাবার কথা শোনেই না, তাই জন্যই তো দুজন সবসময় ঝগড়া করে। কানটা বলে দেবো নাকি? হ্যাঁ, তখন বুঝতে পারবে। আচ্ছা দিঠি, তোমাকে না আমি কতবার বারণ করেছি এরকম পাকা পাকা কথা বলবে না, আর বড়দের কথার মধ্যে কথা বলবে না। তোমার কিচ্ছু মনে থাকে না, তাই না? এই ভাই, জানিস না মাম্মাম সত্যি কথা শুনলে রেগে যায়। বলিস কেন? চুপ করে থাকতে পারিস না? মিঠি, এখন আমাদের বলে কি হবে? বাবার এত শরীর খারাপ,
তাও তুমি কাজে গেলে, আর সেই জন্যই বাবাই তোমার সঙ্গে কথা বলে না। মিঠি, এই তোরা ঘরে যা, তোরা মাসির কাছে গিয়ে চেঞ্জ কর। যেমন শুনবে তেমনই তো শিখবে। এ শোনো, যেমন শুনবে মানে কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইলে এই কথাটা বলে তোমার কি মনে হয় যে এইসব নিয়ে আমি ওদের সঙ্গে ডিসকাস করি নাকি? করো কি করো না তা তো আমি জানি না বুম্বা, আর সেটা জানবার আমার কোনো দায়ও নেই। দেখো বুম্বা, আমাকে না কাজ করে খেতে হয়। সামান্য একটু শরীর খারাপ হলো আর তারপরে বিছানায় সেই লাক্সারিটুকু করার আমার কোনো উপায়ও নেই আর ইচ্ছেও নেই। প্লিজ, ভালো কাকু ফিরেছে এতদিন পরে, আমরা একটু কথা বলছি, প্লিজ আমাদের একটু কথা বলতে দাও প্লিজ। আর তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু আমার মুখ খুলিও না। হ্যাঁ, কি বলো তো, কথায় কথায় মুখ খুলে নেই, কথাটা কেন বারবার বলো? কি বলবে, কি মুখ খুলবে তুমি? বলো বলো, আজকে বলো। কাজলি প্লিজ, বাচ্চা দুটোকে ভেতরে নিয়ে যাও। যাও বাবা, তোরা ভেতরে যা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।